কয়েক ঘন্টা বা একদিন নয়, 4 দিন ধরে মৃত্যুকে চোখের সামনে রেখেই দাঁড়িয়েছিলেন তিনি। নিচে ব্যস্ত শহর, ওপরে ঝোড়ো হাওয়া আর মাঝখানে শত ফুট উঁচু একটি ব্রিজ। সেখানেই নিজের অবস্থান ধরে রেখেছিলেন এক বিক্ষোভকারী। ভিডিওটি প্রথমে দেখলে মনে হতে পারে কোনো ব্যক্তি হয়তো সাধারণ একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় তিনি আসলে ওয়াশিংটন ডিসির বিখ্যাত ফ্রেডরিক ডগলাস মেমোরিয়াল ব্রিজের একেবারে ওপরে অবস্থান করছেন। টানা 4 দিন তিনি ভয়ঙ্কর উচ্চতা আর ঝুঁকি উপেক্ষা করেই সেখানে ছিলেন। এই কয়েকদিনে ব্রিজটি শুধু যাতায়াতের পথ হিসেবেই নয়, বরং এক প্রতিবাদের প্রতীক হিসেবেও আলোচনা এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে থাকতে দেখা যায় তাকে। নিচে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও ওপর থেকে নিচে নামার কোনো ইচ্ছাই যেন ছিল না তার। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো তিনি কোনো ভবঘুরে কিংবা মানসিকভাবে অসুস্থ কেউ, কিন্তু পরে জানা যায় তিনি আসলে একজন বিক্ষোভকারী। ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের প্রতিবাদ জানাতেই তিনি এই বিপজ্জনক পথ বেছে নিয়েছেন। ব্রিজের নিচে জড়ো হন শত শত সমর্থকও। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কারো হাতে লেবাননের পতাকা। উপরে দাঁড়িয়ে মাঝে মধ্যেই সমর্থকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় গুইডো রেইক স্টাডার নামের সেই ব্যক্তিকে। ঝোড়ো বাতাস আর ভয়ঙ্কর উচ্চতা তাকে নিজের অবস্থান থেকে সরাতে পারে না। টানা কয়েকদিন সেই অবস্থায় থাকার পর অবশেষে তীব্র তৃষ্ণার কারণে বুধবার সকাল 9:30টার দিকে তিনি নিচে নেমে আসতে বাধ্য হন। তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও 2022 সালে একই ব্রিজে উঠে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ফারিন রহমান প্রীতি, কালবেলা।